আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি মদিনা ভালো লাগে না? জোরে বলেন, মদিনা ভালো লাগে না? মদিনা যদি ভালো লাগে, মদিনার নবীদিকে যদি ভালো লাগে, তাহলে আপনি ইমানদার। কারণ আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটা সৃষ্টি করেছে একমাত্র মদিনাওয়ালার ওসিলায়। জোরে বলেন ঠিক কিনা? জামানার জিন্দাউলি আমার হুজুর কেবলা যান সেই কথাটা বলতেছেন, বাবা সৃষ্টির মহা ফাউন্ডেশন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজায়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, সময় বেশি নেব না। অনেক ওলামা ইকরামগণ, আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। কারণ আমার উস্তাদ মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের মাদ্রাসা আপনারা এসেছেন মাহফিল আলোচনা শোনার জন্য। তবে আমাদের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা। জোরে বলেন ঠিক কি না? মূল উদ্দেশ্য কি বলেন তো? আপনি আট্টসি যান, আপনার ছেলে মেয়েকেও আট্টসি যায় না। আপনি তরিকা করেন, আপনার ছেলে মেয়েকেও তরিকা করে না। এটা হলো সুন্নিয়তের মার্কাজ, তরিকতের মার্কাজ। এই মাদ্রাসায় যদি আপনি লেখাপড়া করান আপনার সন্তানদেরকে, সে তরিকতের সুঘ্রাণ, সুন্নিয়তের সুঘ্রাণ তার ভিতরে পয়দা হয়ে যাবে। পয়দা হওয়ার পরে বাবা আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে মেয়ে আপনার কবরের পাশে গিয়া দুই কান হাত বাড়াইবে। এটা কি আপনারা চান না? কথা কয় না, চান কি না? এই যে ছাত্ররা বসে আছে, দেখতে ভালো লাগতেছে না? কথা কয় না, ভালো লাগতেছে কিনা? ভালো লাগতেছে। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মায়ের নবীদি সম্পর্কে আমরা কেন কথা বলতে চাই? অনেকেই বলে ওরা নবী নবী বলে কেন, সুন্নিরা নবী নবী বলে কেন, তরিকাপন্থীরা নবী নবী বলে কেন? কারণ বাজান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে পুলসিরাতের ময়দানে। আজকে আমি আপনি যে আমলগুলো করি, বাবা নামাজ পড়লাম সারা জীবন ভর, রোজা রাখলাম সারা জীবন ভর, আমার সাথে আমার দিকে তাকায় কথা বলেন, এই যে একটা মাস রোজা রাখলাম, আমাদের রোজা কবুল হয়েছে কিনা বলতে পারবেন? বলতে পারবেন? রোজা কবুল হয়েছে কিনা বলতে পারবেন? এই যে 30 বছর 40 বছর নামাজ পড়েন, কবুল হয়েছে কিনা বলতে পারবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমরা যখন দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা যদি আমাদের জিজ্ঞাসা করে, হে বান্দা তোমরা যে নামাজ পড়েছো কবুল হয় নাই, রোজা রেখেছো কবুল হয় নাই, আমরা আল্লাহ তাআলার দরবারে এতটুকু বলতে পারবো, আয়ে মেরে খোদা রাব্বে কারীম, আমরা নামাজ পড়লাম রোজা রাখলাম কবুল হয়েছে কিনা জানি না, বলতে পারবো কিনা এটা জানি না। আমাদের আমলের কায়দায় যে আমল আমরা করেছি আল্লাহর দরবারে আমরা মাপ পাইবো, মাপ পাওয়ার কোনো আশা রাখি না। তবে আল্লাহ তাআলা আমরা এতটুকু কথা বলতে পারবো, আমরা আপনার হাবিবকে, আপনার রাসূলকে, আপনার বন্ধুকে, আমরা সুন্নিরা তরিকাপন্থীরা আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার। বন্ধুরা আমার, জাকের ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, যে যেখান থেকে আমি ইমরান মাজারিকে শুনতেছেন, আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে ইনশাআল্লাহ দোয়া সে বিদায় নেব। বাদশাহ হারুন আর রশিদ যখন তারা জামানায় মসজিদ বানাইলেন, সমাজের লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমার সমাজের লোকেরা, আমি তোমাদেরকে বললাম আমি মসজিদ বানাইবো, মসজিদ বানানোর দায়িত্ব হলো আমার। খবরদার খবরদার, তোমরা দান করতে পারবা না, তোমাদের দায়িত্ব নামাজ আদায় করা, আর আমার দায়িত্ব মসজিদ নির্মাণ করা। জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। আপনাদের মনে হচ্ছে একটু ঘুম বেশি লাগছে নাকি, নাকি ক্ষুধা বেশি লাগছে? তাকবীর দেন দেখি আপনারা সবাই আছেন কিনা, একটু পরীক্ষা করে দিই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বলি ফরিদপুরি, সত্য তরিকা, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া,
নারে তাকবীর। মাঝে মাঝে মাহফিলে একটু তাকবীর দিতে হয়, তাহলে ইমানের জজবা পয়দা হয়। জোরে বলেন ঠিক কিনা? তো যে বিষয়টা বলতেছিলাম খুব খেয়াল করবেন, তবরের দিকে নজর না দিয়ে তাহলে বুঝতে পারবেন, কারণ তবরক শেষে পাবেন ইনশাল্লাহ। বাদশা হারুন আর রশিদ বললেন, মসজিদ বানানোর দায়িত্ব আমার, আর তোমাদের দায়িত্ব নামাজ আদায় করা। বাজান রে, আপনি যদি আল্লাহকে পাওয়ার মতো পাইতে পারেন, আল্লাহর ইবাদত যদি করতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ হবে তার সবকিছু। তার জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মালিককে যদি রাজি খুশি করতে পারেন, আমার হুজুর কেবলাদান মুনাজাতের ভিতরে অনেক সময় বলেছেন, আপনারা শুনেছেন, হুজুর কেবলাদান বলেছেন, বাবা আয় আল্লাহ তাআলা আমাদের জান্নাতকে কে কোথায় কোন জায়গায় আমাদেরকে আপনি রাখবেন জান্নাতের ভিতরে, দুনিয়া থেকে আপনি আমাদেরকে দেখার ব্যবস্থা করে দেন। আমার দিকে খেয়াল করেন বাবা, আমলের মতো আমল যদি করতে পারেন, মালিককে যদি রাজি খুশি করতে পারেন, এই দুনিয়া থেকে জান্নাত কোথায় কোন জায়গায় থাকবেন আমার আল্লাহ তাআলা আপনাকে দেখার ব্যবস্থা করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? বাদশা হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করার পরে গভীর রজনীতে একদিন ঘুমায় আছে। ঘুমানোর সময় স্বপ্নের ভিতরে ফেরেশতারা তার হাত ধরে বাদশা হারুনকে নিয়ে জান্নাতের ভিতরে রুমগুলো দেখাইতেছে। বাদশা, তুমি যে দুনিয়ায় একটা মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, যার কারণে আমার আল্লাহ তাআলা, কারণ আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়ায় যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, একটা মাদ্রাসা বানাইলো, আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ভিতরে একটা আলাদা কামরার ব্যবস্থা করে দিল। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা ভাই, আমি কিন্তু দালালির জন্য বলতেছি না, এই তোমরা আস্তে কথা বলো, আমি দালালির জন্য বলতেছি না। আমার উস্তাদ মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, তিনি যেই টাকা এই যে মাদ্রাসায় ব্যয় করেছে, উনি চাইলে 2 তলা বা 3 তলা বিল্ডিং বাড়ি করতে পারতো না? আরে কথা কয় না কেরে ভাই, পারতো কিনা বলেন? কিন্তু আপনাদের জন্য টাকা পয়সা খরচ করে এই যে মাদ্রাসাটা করে গেছে, আপনাদের সন্তানদেরকে শোনেন বাবা, একটা কথা আমার দিকে তাকান, ফিলিস্তিন দেখতেছেন না? ফিলিস্তিনের ভিতরে মানুষগুলো কিভাবে মারা যাইতেছে, সন্তান মায়ের কোল থেকে সন্তান বিদায় নিয়ে যাইতেছে, সন্তানকে রেখে মা বিদায় নিয়ে যাইতেছে। বাবা, পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার সম্পদ পড়ে থাকবে, সন্তান পড়ে থাকবে, যতটুকু আপনি ইসলামের জন্য করে যাবেন কবরে ঠিক ততটুকু আপনি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন মারা যাবেন, জোরার ভাই আপনাকে ভুলে যাবে। আর আমি অনেক জায়গায় আলোচনা করতে গিয়ে বলে থাকি, বাজান কাদের জন্য আজকে দুনিয়ার ভিতরে কত কিছু করলাম, ছেলের জন্য অ্যাকাউন্ট করলাম, মেয়ের জন্য অ্যাকাউন্ট করলাম, বিবির জন্য অ্যাকাউন্ট করলাম। বাজান রে, এই পৃথিবীতে আসলে চক্ষু দিয়া খেয়াল করে দেখলাম আমার আপন বলতে দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অবুঝ মন আমার তুমি কার বায়াসায় বাদুসরে বাড়ি ঘর, অবুঝ মন আমার তুমি কার বায়াসায় বাদুসরে বাড়ি ঘর। ওরে তুমি যারে আপন ভাবো সে তোমারে ভাবে পার, বলেন সে তো তুমি কার বায়াসায় বাদুসরে বাড়ি ঘর। মরার পরে আপন জনাম দিবেন খবর, কেউ বাজাবে বাস কাটিতে, কেউ বা খুশিবে তোর কবর। তুমি কার বায়াসায় বাদুসরে বাড়ি ঘর। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আপনার কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? খেয়াল করেন, বাদশা হারুন আর রশিদ তাকে ফেরেশতা ঘুরে 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 এই জান্নাতগুলো দেখাইতেছে যে এটা আপনার জান্নাত। তবে বাদশা হারুন আর রশিদ একটু খেয়াল করলো, তাজ জান্নাতের পাশে আর একটা জান্নাতের রুম তৈরি করা, নিজের থেকে বাদশার থেকে ওই জান্নাতটা আর একটু সুন্দর দেখা যাইতেছে। কিন্তু জান্নাতের দরজার গায়ে লেখা আছে আহমদ। কি লেখা আছে? এখন বাদশা ডাকতে বলে, ফেরেশতা এই জান্নাতটা কার? এটা কি আমার? বলে না, এই জান্নাতটা আপনার না। এই জান্নাতটা কার? বলে এই জান্নাতটা আপনার মসজিদের একজন জুগারে, একজন মিস্ত্রির জান্নাত। বলবেন না আল্লাহু আকবার? বাদশা হারুন আর রশিদের মাথার ভিতরে কেমন জানি চিন্তা, জমানার যুগের ভিতরে বাদশা আমি আর জান্নাত বানাইলাম, আপনি মসজিদ বানাইলাম আমি, জান্নাত দিল আমাকে, অথচ আমি দেখতে পাইলাম আমার মসজিদের জোগাড়ে নাকি আমার থেকে সুন্দর জান্নাত পেয়েছে। এটা কেমন করে বুঝতে পারলাম না। তো যে কথা আমি বলতেছিলাম শর্ট করে দিই, যেহেতু আমার পরবর্তী যিনি কথা বলবেন চলে এসেছে। তো বাদশা হারুন আর রশিদ বাড়িতে এসে মিস্ত্রিদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে দাওয়াত খায় বলতেছে, তোমাদের ভিতরে আহমদ কি? বলে আমি আহমদ।
তো বলতেছে তুমি কি মসজিদ বানাইছো? না। মাদ্রাসা বানাইছো? না। তাহলে আল্লাহ পাক আমার থেকে তোমাকে সুন্দর একটা জান্নাত দিল, ঘটনা কি? বলতেছে হুজুর আপনি নিষেধ করার পরেও আমার তো টাকা পয়সা নাই, তবে হুজুর আমি আমার বাড়ির প্রত্যেক সম্পত্তি থেকে 3টা ইট আপনি যখন ঘুমাইছিলেন আপনার এই মাদ্রাসা এই মসজিদের ভিতরে আমি গেঁথে দিয়েছিলাম, আমার মালিক মনে হয় ওইটাই পছন্দ করেছে। একবার বড় করে বলবেন না আল্লাহু আকবার। এই মাদ্রাসা কি মৌলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আকার নাকি আপনাদের? বলেন তো, আপনাদের সবার নাম। এখন এই মাদ্রাসা দেখার দায়িত্ব আপনাদের আছে না? তা আপনি তো মসজিদ বানাইতে পারবেন না, মাদ্রাসা